তুমি কি বলবা? ধরা পড়েছো। জামা চলো চোর সবার চুরি করছো। কে বলে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন ভাই। আজকে ও পড়ে গেছে ধরা। আমাকে বড় করে নিঃশ্বাস নিতে তো শান্তি মতন। বন্ধুরা কি বলবো তোমাদের, আমার মাথায় হাত গো ভাই। কেন বলবো না, কেন বলবো না? ঘটনাটা শুনো তোমরা, কি হয়েছে আমার সাথে। কি হয়েছে? আজকে না ভাই, দীর্ঘ 5-6 বছর ধরে আমার সাথে এই হয়ে যাচ্ছে, আমি জানতামই না। আমার পিছে পিছে এই হয়। হ্যাঁ, এমন ভাবে বলছি তুমি কি করে হয়েছো, অরিজিনালি তো করেছো তুমি। শুনো, মানে আজকে আমার পুরো মাথায় হাত বন্ধুরা, মাথায় হাত মানে মাথায় হাত। কেন মাথায় হাত বল, কেন মাথায় হাত? ওরা তো ভাবছে যে কি করব না আমি করে ফেলছি। কি একেবারে বল বলতাছি দাঁড়া। তো তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। কিসে করব না? তো দেখার দরকার নাই। আমি কি করব? কি দাদা বলতে দাও আমাকে। বন্ধুরা ব্যাপারটা হচ্ছে, মুদিখানা দোকান। দাঁড়াও, তুমি এদিকে যাও। আমরা যে মুদিখানার যে বাজার টাজার করি না, ছোট্ট এদিকে তুমি ওইদিকে থাকো, যাও ওদিকে থাকো। বৃষ্টি এসব লাঠি মাটি নিয়ে আমি করবো নাম করছি। লাঠি মাটি না 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 আমি পায়ের মধ্যে রাখবো, বৃষ্টি বল। তাড়াতাড়ি বল। আমরা যে তোর জানাতে লাগবে, তোর পাপ দিয়ে গেলেও জানাতে লাগবে, বল। আমরা যে মুদিখানার যে বাজার করি, তো সেটা হচ্ছে আগে আমি করতাম মুদিখানা বাজার। আমি হোটেল নিয়ে কাজ করতাম, বাড়িতে আসতাম, এসে আমি এই বাজার টাজার করতাম। এই কিছু বছর ধরে, আসছো কেন? এই কিছু বছর ধরে আমি বাজার তেমন করি না। মানে আমরা ওই কাঁচা শাকসবজি হাটে মাঠে যাই বা বাজারে যাই, ওইসব করি। মুদিখানার জিনিসপত্র আমি কিনি না। বৃষ্টি যায় মুদিখানার জিনিসপত্র কিনতে, ওখান থেকে দাঁড়িয়ে আমাকে ফোন করে যে কি সবাই জানুক, তোমার মা ওরা তো দেখবে ভিডিওটা, দেখুন আপনার মেয়ে কি চালাক। ঠিক আছে, এর মধ্যে তোমার মা ওরা আছে নাকি আমি জানি না। তোমার বাবা কিন্তু আমাকে অনেক আকার ইঙ্গিত দিত, আমি বুঝতাম না। তোমার বাবা আমাকে বলেছে, আমার শ্বশুর কিন্তু আমাকে এই ব্যাপারটা বলেছে অনেকবার। আমাকে বলতে তো শান্তি মতো, আমি বলতে পারছি না। পার্থদা শুনো তোমার ঘটনাটা। ও আমাকে দোকান থেকে দাঁড়িয়ে ফোন করতো, হ্যালো এই যে 2500 টাকা হয়েছে, পাঠিয়ে দাও। 2500 টাকা আমি ওই ওনার স্ক্যানার আছে, আমাকে বৃষ্টি হোয়াটসঅ্যাপে পাঠাতো, সেই স্ক্যানারে আমি 2500 টাকা পাঠিয়ে দিতাম। 1 বার 2 বার 3 বার 2500 টাকা পাঠাচ্ছি। আমার ডাউট হতো যে 2500 টাকাই হয়, 1 টাকা বেশি কম হয় না, জিনিসের দাম বাড়ে কমে না। বলছে তোমার যতটুকু দেওয়ার আছে তুমি দাও, এত কথা বলবো না। আমার 5-10 টাকা কি আমি খাবো না? আমি বলছি কেন? বলছে হয়তো 2500 2490 টাকা বা 2480 টাকা 2470 টাকা 30 টাকা আমি শ্যাম্পু নিয়ে আসি আমার জন্য। আমি শ্যাম্পু তো বাজারের মধ্যে আসেই। বলছে না আমি এক্সট্রা কিছু নিয়ে আসি তোমাকে না জানিয়ে, যেমন চকলেট খাই, লাড্ডু খাই, এই খাই। আমার তো ঠিক আছে, তার জন্য আমি ভাবতাম যে ঠিক আছে। 30 টাকা যখন নিজের মুখে বলছে, তার মানে আরো হয়তো 100-150 টাকা হয়তো ও খায়, ঠিক আছে আমি। কিন্তু আজকে বলে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন ভাই। আজকে ও পড়ে গেছে ধরা। ও গেছে বাজারে ওই দোকানে মুদিখানা জিনিস কিনতে, তো আমাকে ফোন করেছে 2500 টাকা পাঠাও, স্ক্যানার তো আছে আমার কাছে। তো আমি আবার না একটু নাম খুঁজে পাচ্ছিলাম না, তো অন্য একটা নাম পেয়েছি, মানে ওই নামই পেয়েছি, কিন্তু ওনার দুটো, মানে একটা নিজের নাম দিয়েও আসে আমার কাছে, আবার স্ক্যানারে বা কিছু মনে আসছে না, তো কিভাবে বুঝাবো তোমাদের। আবার ওনার দোকানের যে নাম সেটাও আসে। দাঁড়াও দোকানের নাম সেটাও আসে। তো আজকে আমার একটু ডাউট হয়েছে যে আমি কোনটাতে আমি পেমেন্ট করবো। তো আমি বললাম কি যে আমি 1 টাকা পাঠাচ্ছি, তুমি দেখো 1 টাকা ঢুকে কিনা ওই দোকানে। তো 1 টাকা পাঠিয়েছে, আমি 1 টাকা পাঠিয়েছি, সেই নাম সেখানে স্ক্যানারে পাঠিয়েছি। পাঠানোর পরে ভয় করছে, বৃষ্টি একটু বলতে তো আমাকে শান্তি মতন। দাঁড়াও, তুই বল না। বলবো না কেন, দাঁড়াও, সবাই জানুক কেমন। অপূর্বদা দেখো, তোমার বোন নাকি, তোমার বোন না মেয়ে, তোমার তো মেয়ে। হ্যাঁ, দাদা এদিকে আবার এদিকে মেয়ে। বৃষ্টি এরকম করো না, বৃষ্টি এরকম করো না, দাঁড়াও লেগে যাবে, জামা কাপড় দাগ লেগে যাবে, এরকম করছি। তো আমি 1 টাকা পাঠিয়েছি, আমি পাঠিয়ে বলছি যে দেখো তো 1 টাকা ঢুকেছে কিনা। তখন ওই দোকানে মেশিনটা যে আওয়াজ হয় না, ওই যে আপনার অ্যাকাউন্ট ফোনপেতে এত টাকা ঢুকেছে বা কিছু, সেটা কাজ হয় না, ওটা নষ্ট হয়ে গেছে। তো বলছে যে ফোনটা তো নিয়ে গেছে দোকানের, যে দোকানের মালিক সে নিয়ে গেছে, তো তুমি
হ্যাঁ দোকানে নিয়ে গেছে, তো ফোন মেসেজটা ওর ফোনেই গেছে, আর ও ফোন ধরছে না। এখন জানি না, তুমি বাড়িতে চলে যাও, পরে আমাকে পেমেন্ট করে দিও শিওর হয়ে যে 1 টাকা ঢুকেছে কিনা, তারপর পেমেন্ট করে দিও। বুঝতে পারছো কি বলতে চাইছি, ভয়ে ভয়ে বলছি তো এমন হচ্ছে। বৃষ্টি একটু দাঁড়া, বৃষ্টি গাছ মাছ মরে যাবে, দাঁড়া বলছে তো আমাকে। তারপর ও বাড়িতে চলে এসছে মাল নিয়ে, বারে বলে যাচ্ছে আমাকে, তুমি এক কাজ করো না, ওই নম্বরে 25 টাকা পাঠিয়ে দাও, 25 টাকা পাঠিয়ে দাও, অনেকবার ধরে বলছে। ঠিক আছে, আমি এত মাথায় ঢুকাইনি গো। হঠাৎ করে এই এখন আমি ছোট্ট বৃষ্টি এখানে বসে আছি বাগানের মধ্যে, বৃষ্টি এখানে বসেছিল, আমি ছিলাম ওই জায়গাটা, ছোট্ট ছিল আমার সামনে। যে ফোন এসছে আমি বলছি, ফোন করেছে দোকান থেকে, ও দৌড়াতে গেছে আমার সামনে, জানো না, দৌড়াতে ফোনটা কেড়ে নেবে। তোমরা এখন বুঝতে পারছো না কি হচ্ছে, শোনো। আর দোকানদার আমাকে বলে দিয়েছে, বলছে হ্যাঁ 1 টাকা পাঠিয়েছো, ঢুকে গেছে, তো 1122 টাকা 1123 টাকা হয়েছিল তোমার বিল, তুমি 1122 টাকা দাও, 1 টাকা তো তুমি আগে পাঠিয়েছো, 1122 টাকা দাও। এর মাথায় হাত এর আমার দিকে দেখছো, দোকানদারের উপরে পুরো খেপে গেছে, পুরো কেন বলতে গেছে, আমার পুরো পদ্মা ফাঁস হয়ে গেল, এত বছর ধরে করছো। মানে প্রতি মাসে আমি ওকে 2500 টাকা দিই শুধু মুদিখানায় পেঁয়াজ তেল, পেঁয়াজও আসে না দোকান থেকে, আলু টালু আসে না, শুধু মুসুর ডাল টুসুর ডাল যা যা আসে না ওইসব, পেঁয়াজ আলু টালু সব আমি বাজার থেকে কিনে নিয়ে আসি, আমরা সবাই দুজনে গিয়ে। এই শ্যাম্পু টেম্পু, এই জিরে মশলাপাতি এই করে 2500 টাকা প্রতি মাসে নেয়। চালের বস্তাও না, চালের বস্তা ওই দোকান থেকে আনি, সেটা আলাদা টাকা। ঠিক আছে, সে চালের বস্তা 1500 টাকা না কত, 1400 টাকা 50, আমি যত শুনিও না, এই যাবো আমি তাই দিয়ে দিই। ঠিক আছে, ওই হিসাবে চালের বস্তা আলাদা আসে আমার বাড়িতে, কিন্তু 2500 টাকা শুধু এইভাবে আমার থেকে প্রতি মাসে নেয়। কিন্তু প্রতি মাসে বিল হয় হচ্ছে 1123 টাকা কি 1100 টাকা কি 2200 টাকা, 1200 টাকা। সব টাকা ওই দোকানে যখন ট্রান্সফার করি, ওই দোকান থেকে মনে হয় আবার ওর ক্যাশ টাকা চায়, যে বেশি পাঠানো হয়, বেশি পাঠিয়েছি, আমার ক্যাশ টাকা লাগবে, এটিএমে যাবো, আবার ক্যাশ টাকাটা আমাকে দাও, এইভাবে ও টাকাটা নেয়। নিয়ে ভাই ও কি করে আমি জানি না ভাই, যাই হোক আজকে ধরা পড়েছ তুমি কি বলবা, ধরা পড়েছ। হ্যাঁ জামা চলো, আমি ধরবো কথায় আমি ধরবো, কেন ধরবো না, চোর সবার চুরি করছো এতদিন। আমি টাকাগুলো নিয়ে আমি কি করব, আমি কি জানি কি করছো, কি করেছি মানে আমি কি জানি, ওইসব বলবো না যে আমি কিনেছি সেই কিনেছি, আমার দেখার দরকার নাই, তুমি আমাকে চুরি করে নিলে, আমি আমাকে বলে নাও নি কেন, আমাকে বলতো না কেন তুমি, তুমি অনেক কথা বলেছো বন্ধুরা, এতক্ষণ তো ওর কথাগুলো শুনলে, এবার আমার কথাগুলো শোনো। যে আমি এই টাকাগুলো নিয়ে আমি কি করেছি, আমি না একটা বাজে টাকা খরচা করেছি, না আমি কাউকে দিয়েছি, না আমি ফালতু উড়িয়েছি। বয়ফ্রেন্ডের পিছনে উড়িয়েছি, কথা ঠিকঠাক করে বলো, ঠিক আছে? তো আমি এই টাকাগুলো দিয়ে আমি ভাই সোনা কিনে রেখেছি। তো আমি এই টাকাগুলো কিন্তু পারলে কিন্তু আমি কিন্তু আমার ব্যাংকেও রাখতে পারতাম, আমার যেই কারণে ব্যাংকের বইয়ে কোনো আমি এটিএম কার্ডও আমি রাখিনি, কারণ আমি যখন তখন টাকা আমি তুলতে পারবো, আমার ইচ্ছা হলো আমি টাকা তুলে নিলাম, ওই কারণে কিন্তু আমি এটিএমও রাখিনি আমার ব্যাংকে। ওর ব্যাংকে এটিএম আছে, আমার ব্যাংকে এটিএম আমি রাখিনি। তো সেই কারণে আমি যখন টাকাগুলো নিতাম, আমি টাকাগুলো নিয়ে আমি ঘরেই রাখতাম। তখন একদিনকার ওর সাথে আমি বসে আলোচনা করছি যে এই কি টাকা কিন্তু ব্যাংকে রাখা কোনো লাভ হয় না বলো, মানে ওকে কিন্তু আমি বুঝতে দিচ্ছি না যে আমি টাকা আছে না নেই। তখন ও বলছে যে কেন কি করবা, আমি যে না টাকা ব্যাংকে রাখলে তোমাকে কত টাকা সুদ দেবে বলো, তোমাকে এই কথা বলিনি আমি, বুঝছো সব আমি স্বীকার করবো যে তুমি কি করেছো না করে সব। হ্যাঁ আমি কিন্তু এটাও বলেছি যে টাকা ব্যাংকে রেখে কোনো লাভ নেই, কিছুই নেই, এর থেকে ভালো কিন্তু সোনা কিনে রাখা ভালো না। তখন তুমি কি বলেছো যে হ্যাঁ এটা মেয়ের একটা ভবিষ্যতের জন্য। তখন থেকে আমি যত আমার কাছে টাকা ছিল প্রায় 30,000 টাকার মতন আমি জমিয়েছি, ওই 30,000 টাকা দিয়ে আমি সোনা কিনেছি। 30,000 টাকা সবাই এভাবে 30,000 টাকা কি ভাব ভাই, কি বলো 8 টাকা কই আমার, ছোট্ট তোমাকে প্রতিদিন আমি ফোন করতাম যে 5-6 বছর ধরে 30,000 টাকা হয়েছে মাত্র, প্রতি মাসে 2,000 টাকা করে। না আমি কি 5-6 বছর ধরে না, ফালতু মিথ্যা তো বলো। আমরা এই বাড়িতে এসেছি কয় বছর হয়েছে, 3 বছর হয়েছে আমরা এই বাড়িতে এসেছি। তো 3 বছর থেকে নিশ্চয় আমরা ওরকম করে বাজার করতাম না, আমরা রানিং হয়তো 2 বছর ধরে আমাদের মানে ঠিকঠাক করে বাজার মানে ওরকম, তাই তো? আমরা ভাড়া বাড়িতে থাকতো ওরকম করে আমরা বাজার করতাম না। আর এই তো আমাকে মাস গেলে ইয়ে তুলে দিত, নেহাত আমি বাইরে বেড়াচ্ছি আমার মেয়ের কি করে হাত কোন দিকে থাকে, আমি কথাগুলো বলছি, আমি কি এগুলো নিয়ে আমি কি ফুটতে বানিয়েছি বল, না আমি ফুটতে বানিয়েছি কি করে বাপরে বাপ, হাতটা কোন দিক থাকে, এদিক না এদিক? জায়গাগুলো নিয়ে আমি শুধু সোনা কিনি, আমি ছোট্ট শেষ করতে দাও, আমার কথা শেষ করতে দাও, তোমার কথা এতক্ষণ শুনেছো। তো সত্য তুমি সত্যি কথা বলো, ছোট্ট আছে ক্যামেরার পেছনে, ছোট্ট যেহেতু ক্যামেরা ধরেছে, ছোট্ট তোমাকে আমি প্রতিদিন ফোন করতাম না, তোমাকে ফোন করতাম যে আজকে কত হচ্ছে, কত দিয়েছে বৃষ্টি, সোনার দাম কত হয়েছে, আমি তোমাকে সবসময় ফোন করতাম। সোনা কিনেছি আমি মানা করছি, সোনা কিনেছি আমি গেছিলাম সোনা কিনতে,
আমরা বৃষ্টি বলছিল যে গয়না কিনতে, সোনার গয়না, কানের মানের কিনতে। হ্যাঁ, আমি যে মেয়ের যখন বিয়ে হবে সেই সময় গয়নার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, এই চেঞ্জ হয়ে যাবে, তারপরে মজুরি যেটা যায় না, মজুরি যাই হোক, ওটা বেকার হয়ে যাবে। তো সেই জন্য ডাইরেক্ট এমন সোনা কিনে সোনা আমি কিনে রেখে দিই। ছোট বারণ করছে কেন একটু শুনে নি দাদা, বল কাটতে হবে না, বল কি নাম বলতে নাই এরকম কেন, কি হবে সমস্যা হয়, মানে কি হয়, কথা বলতে হয় না। যাই হোক একটা ব্যাপার আছে, তো ছোট আমাকে আগেই বলে দিয়েছে, তো সেই জন্য যাই হোক তো যাই হোক আমি সোনা কিনে রেখে দিয়েছি, ঠিক আছে, সোনার গয়নাই কিনছি, ওই টাকাতে আমি সোনার গয়না আমি কিনে রেখে দিয়েছি। তো এটা আমার মেয়ের এক সময় ভবিষ্যতে কাজে দেবে, বা আমরা যখন কোনো একটা বিপদে পড়বো ওই সোনাটা দিয়ে আমাদের কোনো একটা বিপদে একটা, যাই হোক আমাদের বিপদ তো উদ্ধার হবে। এটা কি আমি কি খুব খারাপ করেছি? তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। বৃষ্টি যখন আবার ডেলিভারি হবে, হঠাৎ করে টাকা পয়সা দরকার হবে, তখন একটু টাকা পয়সা দরকার। ঠিক আছে, আমার কথা হচ্ছে এইটাই যে আমি তো কোনো খারাপ কাজ করিনি, কিন্তু আমাকে বোঝা নিতা না। এই আজকে জিনিসটা যেহেতু ও জানতে পারলো, তোমাকে আমি বিকি 2 বছর তোমাকে আমি টাইম দিচ্ছি, তুমি 2 বছরের মধ্যে আমাকে 30,000 টাকা সোনা কিনে দেখো। আমি না এখানে বাজার করবো, না ওখানে বাজার করবো, না কিছু, কিনবো। হ্যাঁ, সে তুমি কিনে আমাকে দেখাও। সে আমার ধরো আমার 1100 টাকা হতো, 1200 টাকা, 1,500 টাকা বাজার করতাম। আসবো বন্ধুরা, একজন এসেছিল বাড়িতে, তো ওখানে গেছিলাম, ডিস্টার্ব হয়ে গেছে মাঝখান দিয়ে। ডিস্টার্ব না, আমার ওইসব কথা বাদ দাও, কে এসেছে না এসেছে ওইসব কথা বাদ দাও। তুমি আমাকে সংসার চালিয়ে যাবতীয় সব খরচা চালিয়ে আমাকে 2 বছরের মধ্যে 30,000 টাকা জমিয়ে দেখো, প্লাস সোনাটা কিনে দেখো, প্লাস সোনা কিনে দেখো। 30,000 টাকাও জমাবো, আবার সোনাও কিনবে। হ্যাঁ, আমিও তো তাই, আমি সংসার তবে তুই সোনা কিনেছো? হ্যাঁ। আর 30,000 টাকা দাও তবে কেন? সোনাটা আমি কাড়িয়ে দিয়ে কিনেছি। বাদ দেন ভাই, পিডি মানুষ। আমি সোনাটা কার কি দিয়ে কিনবো? এদিকে গাছ আছে। তুই তো ওটা বলছিস। কেন, কি বলেছিস? 30,000 টাকা জমাও, আবার সোনা কিনে দেখাবো। আরে 30,000 টাকার মধ্যে তুমি সোনাটা কিনে, 30,000 টাকা ঠিক তুমি যেটা বলছো তুই সেটা শুনো, আমাকে দিতেই লাগবে ব্যাস। আমি আমাকে ভাবো না যে বৃষ্টি বৌদি তোমাকে এত মারে, তুমি মারো না কেন? ভাই আমি যদি মারি একটা মধ্যে বাঁচবে, হ্যাঁ আমি ওরকম করে মারি না। সব বাদ দাও। মেয়েদেরকে শোনো না, কি বলতো, অনেকে বলতো আরো বউ ভেরুয়া, কি বলে না, অনেক ডায়লগ আছে না, বউ ভেরুয়া, বউ আচরণ থাকো, এমন বলতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, বউ এমন একটা জিনিস, বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, বউকে যদি কাঁদাও নিজে সারা জীবন কাঁদবা, তুই না, ঠিক আছে? তাই তো ছোট্টু, একদম। ওই দেখো দেখো, তুই না তুই ওকে না, তুই কামি, তুই দুর্গা, মা অন্নপূর্ণা, আমাকে দেওয়া বলো টাকা না, তুমি বলো আমাকে টাকা দেবে। এই যে আজকে থেকে জেনে গেল তো জিনিসটা, আর আমি টাকা পাবো না। খুব কষ্ট যে বলো, আর আমি টাকা পাবো না কেন? আমাকে দিতেই লাগবে, আমাকে দিতেই লাগবে টাকা। এটা দিয়ে যে তুই আমাকে মারিস আর টাকাটা পাবি কি করে? না বলো দেবা, কেন দেবো? আমি কেন দেবো টাকা? জেনে গেছি আমি তো ভালো কাজের জন্যই তো করছি, বলো। কি না পায়ে মারতে গেছে না ভাই, ঠিক আছে, আমি তো ভালো কাজের জন্যই করছি। এই চন্দ্রপুরা শাক ছবি মারবো, আমি তো ভালো কাজের জন্যই করছি। তোমার নাম সুনামটা করে নিই, দাঁড়াও চলো কাটে যাওয়াটা, ঠিক আছে? আমি কিছু জানি না তো, বলে এই জন্য আমি জানাতে চাই নাই। কে জানিয়েছে, কে তাকে ধরো যে, কেন আমি টাকা দেবো আজকে, আজ না হলে কাল তুমি সেই জানবাই। তুমি চোরের 10 দিন, চোরের 10 কি চোর? এটা কি চোর? কি চোর? এটা কি আমি আমার খাওয়ার জন্য বানিয়েছি? এটা কি আমি আমার খাওয়ার জন্য বানিয়েছি? বানিয়েছো ঠিক, আমাকে বলতা যে প্রতি মাসে আমাকে 1,500 টাকা করে দাও, আমি মেয়ের ভবিষ্যতের জন্য। হবে না তো, আমি আজকে আমি ভাবছি বাজে 30,000 টাকা কই পাইছে, মাঝে মধ্যে থেকে 5,000 টাকা, মাঝে মধ্যে থেকে 10,000 টাকা কই পায়, ও কত কাজ করে নাকের, কত করে। আমি এতদিন ভাবতাম, আজকে বুঝলাম ভাই এ বলছে দেখো মেয়ের জন্য আমি গয়না কিনছি, মেয়ের জন্য আমার কাজটা কিন্তু আমি করে নিচ্ছি, বাদ বাকি তুমি কিন্তু তোমার কাজটা, মানে তোমার যেটা দায়িত্ব সেটা কিন্তু তুমি করবে, আমার দায়িত্ব আমি তোমার থেকেও বেশি করছি, আমি সোনা, মেন সোনা, কত টাকা সোনা আমাকে জানো তো, সব আমি করছি। আমি ভাবতাম হ্যাঁ রে, আমার বউটা অনেক খাটাখাটি করে কাজবাজ করে 30,000 টাকা সোনা গয়না মানে কিনছে, যাই হোক কিনছে, আরও কিনবে ভবিষ্যতে, মেয়ে এখনো বিয়ে হতে হতে অনেক বছর বাকি। শালা আমারই তো টাকা, মানে আমি করছি। ভাই হ্যাঁ, ওর টাকা দিয়ে আমি কিনেছি, এটাই তো আমি বলছি। বন্ধুরা তোমরাই কমেন্ট করে জানাও আমি কি কাজটা ঠিক করেছি না ভুল করেছি। আমাকে এই মাসে আমাকে টাকা দিতেই লাগবে, এই মাস আমি এই মাস আমাকে টাকা দিতেই লাগবে। বল দিবি না? তুই বল দিবি, দিবি বল। ওর সামনে দাঁড়াবো না এখন থেকে, না তুই বল দিবি, বল বল দিবি, বল না বল দিবি, দেবো 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 না দেবো 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 দে দেবো বলছি তো। আমার কত টাকা হয়েছে? 1123 টাকা। ব্যাস 1,500 টাকা পাঠিয়ে দাও। 1,500 টাকা তো আরো বেশি হয়ে যাচ্ছে, তোমার অ্যাকাউন্টে দেবো, ঠিক আছে? এই বাবা কত চুল উঠেছে আমার,
আমাকে এক্ষুনি দে, না আমাকে এক্ষুনি এ দে, কি রে এক্ষুনি দিবি। বন্ধুরা কমেন্ট করো, আমি দেবো কি দেবো না, তোমরা যদি কেন দেবো না, কেন দেবো ওরা না? কমেন্ট করবে তারপরে আমি কমেন্টটা দেখে হ্যাঁ, তারপর comment দেবো। দেখবে তারপর ভিডিও কবে ছাড়বো কোনো ঠিক নেই। আমি কমেন্ট সামনে মাসে আমি আজকে ছাড়বো, এক্ষুনি ছাড়বো, এক্ষুনি না, ছাড়বো। আমাকে দিতে লাগবে। আমি কি খারাপ কাজ করেছে তুমি বলো? বন্ধুদের জিজ্ঞেস করো সেটা, বন্ধুদের জিজ্ঞেস করো। তো বন্ধুরা কি দেবে নাকি আমাকে টাকা? আমি বন্ধুরা যেটা বলবে ভোট 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 যেটা হবে যেটা তোমরা কাজ সাপোর্টার, আমার সাপোর্টার না বৃষ্টি সাপোর্টার? আজকে জানি বৃষ্টি আমার সাপোর্ট support দেবে, এর এখানে কোনো কারণ দরকার নেই বৃষ্টি তো। খারাপ কাজ করছে না আমি জানি, তোমরা বৃষ্টি সাপোর্ট দেবে, তাও আমি দেখবো যে আমারও তো ভুল হতে পারে আমার চিন্তাধারা। তো তোমরা কমেন্ট করো যে কে রাইট, বিকি না বৃষ্টি। তোমরা যদি বেশি ভোট দাও বৃষ্টিকে, তবে আমি ওকে আবার প্রতি মাসে 1,500 টাকা করে দেবো। আর যদি তোমরা প্রত্যেক যদি মাসে 1,500 ভোট টাকা, আমাকে আমি দাও একটা তবে ধরে দেবো না। প্রত্যেক মাসে 1,500 টাকা। তোমার আমার উপরে যারা একটা- হিংসা করে ওরা বলবে না বিকি দা বিকি দা। আমার দরকার, তুমি আমার টাকা দেবো, বলো তুমি কি টাকা দেবো? কি 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 না টাকা দেবো বলো। দেবো বলছো? দেবো দেবো দেবো। আমার যেরকম 2,500 টাকা করে ধরা থাকবে, আমার বউ 2,500 কিন্তু টাকা একটা করে কাজের কাজ করছে। যাই হোক, সত্যি কথা বলতে, একদম সত্যি কথা বলতে আমার এক ফোঁটা লজ্জা নেই, আমার এক ফোঁটা ভয় নেই। এই জানু যেটা করেছে আমি কিন্তু এটা করতে পারতাম না, কারণ ও যে প্রতি মাসে মাসে আমার থেকে 1300 1400 1500 2000 টাকা করে মারতো। এই আমি মনে মনেই আমি এই কথাটা ভাবছিলাম, যাই হোক, মনে মনে যে যাই মারার হোক। কথাটা বলবে নাকি জমানোর কথাটা আচ্ছা বলবে। জমা তো, সরি আমার ভাষাটা যেমন ভাই কি বলবো ভাই। তো এইভাবে জমিয়ে জমিয়ে জানু অনেকগুলো টাকা করেছে, আরো অনেক টাকা মাঝে মধ্যে আমাকে দেয়, 2-3 হাজার টাকা দরকার যখন পড়ে এমন আমাকে টাকা পয়সা দেয়, দিয়ে আবার সুদে আসেও নিয়েও নেয়, সেটা ঠিক আছে, কিন্তু সময় আরে মতন আমি তো দেয়। দরকারে তো আমি কিন্তু তোমাকে আমি দিতে ভাবতাম পারি। এতদিন আমার জানু সারা রাত জেগে জেগে হয়তো কাজ করে করে আমাকে দিত, এখন যেন আমারটাকেই আমাকে দিত, আবার আমার থেকে ইন্টারেস্ট দিত, পুরো বাজাজ ফাইন্যান্স ভাই। যাই হোক বন্ধুরা, এটা বহুত ভালো কাজ করছে ও। আমি একে কথা দিচ্ছি অন ক্যামেরায় তোমাদের, প্রতি মাসে একে আমি যেটা দিতাম আমি সেটাই দেবো, 2,500 টাকা করে প্রতি মাসে দেবো। তুমি যা করার করো গা, যাও। হয়েছে? খুশি? তুমি দাও সেই খুশিতে। ও হিংসা করবে, আর বড়কে দেয় না না। ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম তোমাদেরকে, যে অনেকে বলতে পারো যে বউয়ের হাতে মার খাও, তুমি বউকে কেন মারো না? ভাই আমি মারটা খাই প্র্যাঙ্ক করার জন্য, আমি প্র্যাঙ্ক করি। আমি ও যদি আমাকে না মারে, আমি ও ধরো আমাকে মেরেছে প্র্যাঙ্ক করার পরে, আমি যদি ওকে উল্টো মেরি, যেটা প্র্যাঙ্ক হয়, আর দোষ আমি করছি সেজন্য মার খাচ্ছি, তাই আমি উল্টো বউকে মারবো? ধরো আমি প্র্যাঙ্কটা যখন আমি মারটা খাই, কেন মার খাই? আমি কোনো মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি বা মেয়েকে নিয়ে এই করেছি, সেটার জন্য বউ আমাকে মারছে, আমি উল্টো বউকে মারবো? আমি ঘুরতে গেছি, বেশ করেছি, তো এটা প্র্যাঙ্ক হলো নাকি? যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটা, একটা বউ মানে একটা মেয়ে, এ শুধু এ না কিন্তু প্রতিটা মেয়ে নিজের বাবা মাকে, ভাই বোনকে, পুরো আপনজনকে ছেড়ে দিয়ে পুরোপুরি আসে অন্য একটা ছেলের উপরে ভরসা করে, মানে ওই ছেলেটাকে কি বলে, এটাকে কি হয়, ওই ছেলেটাকে ভরসা করে আসে, ভরসা করে। তাই তো? তো আজকে ও আমাকে ভরসা করে মা বাবা ভাইটা সবকিছু ছেড়ে দিয়ে এসছে, আজকে যদি আমি এর সাথে খারাপ ব্যবহার করি তবে কেমন হয়? এদেরকে তুমি একা ছেড়ে দাও ব্যাংকে ম্যাংকে কোনো কাজে, তখন কিন্তু বিরাট পাকাপোক্ত, এর থেকে বড় কেউ নেই, এর থেকে সেনা কেউ নেই। কিন্তু যখন বরের কাছে আসে ভাই, তখন এই একটা বাচ্চা হয়ে যায়। একটা যে কোনো বউর কথাই বলছি আমি, শুধু এর কথা না, একটা বরের কাছে ও সারা জীবন বাচ্চা থাকে। বাইরে যখন বান্ধবী টান্ধবী নিয়ে ঘুরতে হবে, তখন খাবে চাউমিন, ফ্রাইড রাইস, নুডলস, হাবি জাবি ফাস্টফুড এসব খাবে বা পেট ভরার জন্য খাবে। কিন্তু যখন বরের কাছে আসবে, তখন দেখবে একটা চকলেটে ওরা খুশি হয়ে যায়, আর বরের কাছে আবদারও করে চকলেট। তো এরা বউ সবসময় বরের কাছে বাচ্চাই থাকে। একদম। আর আমার মেয়ে যেমন বাচ্চাটা বাচ্চা, হতেও এ ভালো লাগে, কারণ যার থেকে ভালোবাসা পাওয়া যায় হ্যাঁ। তার কাছে মানে সারা দুনিয়ায় বড় হেড, একদম যত মেয়ে মানুষ আর কি, বড় বড় নেতা মন্ত্রী, ডিআইজি, আইসি, ওসি, বাড়িতে যখন আসে, স্বামীর কাছে ছোট বাচ্চা। স্বামী যদিও ভ্যান চালক হয়, রিক্সা চালক হয়, তারপরে ওর কাছে গিয়ে কিন্তু একদম মাথাটা নত। মাথা নত হয়ে বাচ্চা সেরে যায়। আমাকে একটা চকলেট দাও, চুষে চুষে খাবো। আর না, আমি সত্যি কথাটা ক্যামেরার সামনে দেবো। সেই জন্য বউকে কখনো কষ্ট দিতে নেই। তাই তো? বউ যেটাতে খুশি থাকে, হ্যাঁ, খুশি বর থাকে। সেটাতেই কিন্তু খুশি তাই থাকে। বলে আজকে যদি তোমারও কিন্তু একদম পুরোপুরি কিন্তু অরিজিনাল এমন, ঠিক আছে আমি যেটা বলছি অরিজিনাল সত্যি কথা এটা, কিন্তু পুরোপুরি আবার ভরসা করবা না বউকে। কেন বলো তো? তাকিও না বাবা, অরিজিনাল সত্যি কথা বলছি, সবার মাইন্ড এক হয় না, প্রতিটা মেয়ে ভালো হয় না। অনেক মেয়েরা হয় যে টাকা পয়সা নিয়ে বয়ফ্রেন্ডের পিছনে ঘুরায়, অরিজিনালি আছে এমন, আছে আছে, তুমি যতই বলো আছে হ্যাঁ, এমন। সে তো আছেই না। আছে আমার টাকা মেয়েদের কি পয়সা কারণ নিয়ে নেই? বয়ফ্রেন্ডকে দেয় বা এখানে দেয়, অনেক আছে। আমি এমন প্রচুর দেখেছি, আমার বন্ধুকে ওর গার্লফ্রেন্ড গিফট করছে, কোথায় টাকা পায়? গার্লফ্রেন্ড আবার বিবাহিত গার্লফ্রেন্ড, কই টাকা পায় ও? তাই না? ভাই ওইসব ওইসব ফালতু আছে, কাজের জন্য আমার সেজন্য নাই। একদম চোখ বন্ধ করবা না। একটা ছেলে মানুষের কখনো চোখ বন্ধ করা উচিত না, চোখটা খুলতে হয়, খোলা রাখতে হয়। বউকে দিচ্ছ, বউয়ের সামনে সব ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে একটু
ইসে করবো আর কি, মানে কি বলে এটাকে, সিআইডি মানে পাকামোগিরি করবো, একটু সিআইডিগিরি করতে হবে, তুমি যাই বলো ভাই, একটু সিআইডিগিরি সে তো করতে হবে। অবশ্যই, সে তো পুরো বাস্তব। ভরসা যখন হয়ে যাবে, পুরোপুরি দেখে নেবে যে আমার বউ সবকিছু ঠিক আছে, তারপরে পুরোপুরি বিশ্বাস করো একদম সারা জীবনের জন্য, ঠিক আছে? এখন আমাদের 10-12 বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন আর কোনো ব্যাপার না, এখন আমার কাছেই থাকবে সারা জীবন, মারি যাই ইচ্ছা করি আমার কাছে থাকবে, সব জানি আমি। না, তুমি এই কথাগুলো বলো যে আমার কাছে এতক্ষণ ধরে যে কথাগুলো বললা, আমার বুক শেষ হয়ে যাচ্ছে, আমার বুক ফেটে যাচ্ছে, কিন্তু এই নতুন হচ্ছে, একটা সেই নিয়ম হচ্ছে। আমি আনতে চাই বন্ধুরা, তোমরা যদি আমার সাথে সহযোগিতা করো, মানে আমার সাথে যদি আমার সাথে তোমরা যদি এগ্রি থাকো তো আমাকে বলো, ঠিক আছে? আমি একটা এমন আইন চাই, বিয়ে যখন করবো আমরা ছেলেরা মেয়েরা 2 বছরের কন্ট্যাক্ট থাকবে, 2 বছরের কন্ট্যাক্ট, ভাই কন্ট্যাক্টে বিয়ে হবে এখন থেকে। কি বলে এটাকে, যদি কন্ট্যাক্ট কার্ডটা কি বলে তোর বল না, আমার ভিডিওর সামনে যখন আসলে এইসব ব্যাপার মনে পড়ে না, আমার অনেক কিছু ভাবি আমার মনে পড়েছে, তাও আমি বলবো না, ওটা কি জানি বলে, বলবো না তো। কন্ট্যাক্ট সাইন করে, হ্যাঁ, আরে দোকানটা নিলাম এই জন্য, সালামি, আরে সালামি না, রেট না, হ্যাঁ, এগ্রিমেন্ট একদম একদম এগ্রিমেন্ট, ঠিক আছে? মানে এগ্রিমেন্ট করে বিয়ে হবে 2 বছরের জন্য। যদি 2 বছর যদি আমাদের দুজনের বন্ডিং খুব ভালো থাকে, দুজন যদি চাই যে আরো 2 বছর থাকবো, তো আরো 2 বছর আরে কি বলে এটাকে, এগ্রিমেন্ট করতে হবে, এইভাবে যেন হয়, মানে ফুর্তি করে না দেয়। এটা আছে, এটাই। এটা হচ্ছে মালয়েশিয়াতে আছে। আছে না, তো মালয়েশিয়া যেতে হবে আমার। 2 বছর পরে নতুন আসবে। হ্যাঁ, তারপর মেয়েরাও তোমরাও যদি আমার সাথে যদি একমত হও, হ্যাঁ। তাহলে আমিও তোমাদের একটা কথা বলছি, বিয়ে করবা 2 বছরের জন্য, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আলাদা করে শুতে লাগবে। বিয়ে করেছো কার বেশি দিন- কি ভয়, আমাদের যেমন কারোর কষ্ট কিছু না। তোমারও এতটা কষ্ট, কারোর কিছু না। আমাদের যেমন চাহিদা তোমারও এমনই চাহিদা, ভাই। না, समझ रहे हो ঠিক বলো, समझ रहे हो ना ঠিক আছে, বাদ দাও না, সে ঠিক আছে, বাদ দাও ওইসব আমাদের কথা বলো। তোর ফাইনাল 2 বছরের এগ্রিমেন্ট থাকবে, 2 বছর যদি পোষায় তোমার সাথে থাকবো, না 2 বছর পরে আবার সব ছাড়াছাড়ি, আমার- আবার নতুন ম্যাচিং। না, তুমি ক্যামেরার সামনে কি বলো, আমাকে টাকা দেবা, দেবো বলো, এখনই দিয়ে দিই। দে, কি 2 বছরের এগ্রিমেন্ট? হ্যাঁ, দাও টাকা দাও। কি আজকের ডেটে? তো আমি তোমাদের চোখের সামনে আমি জানুকে টাকা পাঠিয়েছি, ওখানে হয়েছে কত, 1123 আরে টাকা। ভাই, তুই 1,500 টাকা দিয়ে পাঠা না। কেন ভাই, এত না, 1400 হবে, 1400। আর 1400 টাকা 1400 টাকাও না, কম হয়। না, 1400 টাকা তাহলে 1380 টাকা। 77। আরে পাগল, আর দাও 3 টাকা বেশি দাও না। না, দেবো কেন? 1400 টাকা কেন? তুমি 100 টাকা বেশি দাও, বিকেটা তো তোমারই থাকবে, বলো। আর 3 টাকা বেশি দাও। তুমি দেখবো আমার টাকা পয়সা সোনা করে নিয়ে এসে পালায় গেছে, তখন কি উপায়? কিরকম করে না, তুমি যদি যাও কোনোদিন, আমি তোমাকে না, প্রতিটা ছেলেকে বলতে চাই, প্রতিটা মেয়েকেও বলতে চাই, তোমরা যদি মানে তোমাদের বউদেরকে বলে দেবা কথাটা, তোমরা যদি যাও আমার কপাল নিয়ে যাবা না, চলে যাও, নিজের কপাল নিয়ে যতটুকু নিজে সোনা গয়না নিয়ে যাবা, যাও, তারপর আমি এত বানিয়ে নেবো, একদম। তাই না? আর এ জানে এর বর কি জিনিস। যদি এর সাথে আমার কোনোদিন ডিভোর্স হওয়া কথা হয়, আমার যত জায়গা জমি আছে সব আমার মার নামে করে দেবো। बड़ा हरामी हो बेटा ভাই, তোর জায়গা জমির জন্য আমি পড়ে নেই। যখন আমি এসেছিলাম না বিয়ে করে, তখন মানে কি বলবো, তখন আমাদের একদমই অত্যন্ত খারাপ অবস্থা, প্রচুর খারাপ অবস্থা ছিল, প্রচন্ড খারাপ অবস্থা। তখন যদি আমার খারাপ মনে হতো অবস্থায়। যে আমি চলে যাব, আমি থাকতে পাচ্ছি না, এতটা আমার কষ্ট আছে যে আমি থাকতে পাচ্ছি না, তারপরেও তো কই আমি তোমার ছেড়ে যাইনি। প্রচন্ড পরিমাণে প্রচন্ডই আমাদের কষ্ট ছিল, এত কষ্ট ছিল। তখন 100 টাকা করে পার ডে ইনকাম করতে, 100 টাকা তখনকার দিনে কি হতো, আজ থেকে 100 টাকাও পেতাম না কিছু, হ্যাঁ, মানে কত তো কাজ করেছে, তোমরা অনেক তো কাজ সব করেছি, জানোই। কিছু জায়গায় 100 টাকা 80 টাকা করে পেতাম না, 100 টাকা করে পেতাম। অনেক সবাইকে 80 দিত, আমাকে 100 করে দিত, এমনও কাজ করেছি। আমি তো ওরকম মাইন্ড নিয়ে তো আমি আসিনি যে একজনকে বিয়ে করব, 2 দিন ভালো লাগলো, শখ ফুর্তি করলাম, আরেকজনের সাথে চলে গেলাম, না, সেটা ভাবো, আমি অবশ্যই 100 দেখছো আজকে কেমন এত পাকা কেন তুমি? 1400 ছেলেটা তো তো বলছো 1477 হয়। 1500 টাকা দিতে বললাম না, 100 টাকা করে দিতে বললাম না, 100 টাকা পাঠাও। গায়া পাঠাচ্ছি, দাঁড়াও না, পাঠাবো না, আমি জানি। কি বলছিলাম জানি ঘটনাটা, জানুকে আমি 100 দেবো, যে আমার সাথে প্রচন্ড কষ্ট করেছিল, প্রচন্ড কষ্ট। বন্ধুরা তোমাদের কি বলবো ভাই, মানে নাকের তোমাদের জল, বলছিলাম চোখের না, জল আমি এক হতো, তোমাদের বলছিলাম প্রতিটা না, দিন। আমাদের একটা লাভ স্টোরি যেমন শুনিয়েছি, এমন আমাদের কষ্টের একটা স্যাড স্টোরি শোনাবো, তো ওটা শোনাচ্ছি না, আমি নিজেরও খারাপ লাগে, তো বাদ বাকি যদি কোনদিন সময় মানে হয়, এখন যেহেতু ভালো দিন আমি এসেছে, ওই জন্য তোমাদেরকে কষ্টটাকে আর একদিন ফিরে শোনাবো। পেতে চাই না। আমার সারা শরীরে দাঁত, বন্ধুরা তোমরা বিশ্বাস করো, আমার তুমি কোনো একটা জায়গায় এমন করে আঙ্গুল দিতে পারবা না যে জায়গায় আমার মানে দাঁত হয়নি, মুখ বাদে। হ্যাঁ, সারা মুখ ভরে গেছে আমার দাঁতে, সারা আগের দিন রাতে স্বপ্ন দেখলাম যা মুখে দাঁত হয়ে গেছে, ঘুম থেকে ওটা আয়নায় গেছে, ঘুম ভেঙে গেছে আমার, তারপর বলছি বাবা শান্তি পেয়েছি, আমি স্বপ্ন দেখছি আমার মুখেও দাঁত হয়ে গেছে।
সকাল হয়েছে, ঘুম থেকে উঠে আমি আয়নার সামনে গেছি, দেখি অরিজিনাল মুখের মধ্যে পুরো দাঁত হয়ে গেছে আমার, হ্যাঁ একদম অরিজিনাল। স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখে আবার খুশি হয়েছি যে ওইটা স্বপ্ন ছিল। সকালে আমি আয়নার সামনে গেছি, দেখি মুখে দাঁত আমার অরিজিনাল, কানের ভিতরে দাঁত, এখানে দাঁত। কি ওষুধ ইউজ করিনি, যে যা বলতো, এখানে একজন জার্মানি ওষুধ, এখানে হোমিওপ্যাথিক ওষুধ, এখানে অ্যালোপ্যাথিক, যে যা বলছে, পেঁপের কষ, মধু, তারপরে যে যা বলছে যে যেটাই বলছে সেটাই করা হয়েছে, কিন্তু দিনে তখন 100 টাকা করে পেতা না, ওষুধের পেছনে উড়াবো নাকি খাবার আমার পেছনে জানো না, উড়াবো? একটা সাবানের দাম ছিল 100 টাকা, আমার এখন মনে আছে। সেই সাবানটা মানে খার যুক্ত না, মানে ওই সাবানটাই ইউজ করতে হবে, মলম টলম সাথে ওষুধ খাওয়ার। আর সাবানের দাম ছিল 100 টাকা না 110 টাকা। আমি সেই সাবান ইউজ করিনি, হ্যাঁ, এই যে দামের জন্য, টাকা পয়সা ছিল না। তারপরে তোমার ওষুধের দাম ছিল বেশি, আমি কমা ওষুধ কিনতাম, মানে একই ওষুধ কমা, আর একটু অন্য কোম্পানি দাম কমার মানে ইসের জন্য, দাম কমের জন্য, কিন্তু ওতে এত কাজ হতো না। তারপরে অরিজিনাল ওষুধও খেতাম, এমন কাজ হয়নি। তারপরে আমার একটা প্যান্ডম প্লাস বলে একটা ওষুধ আছে, তোমাদের ওই যে কাউ চুলকানি থাকে, আগে সেটার দাম ছিল 50, তারপর দাম বেড়ে 60 হয়েছিল, এখন প্যান্ডম ডবল প্লাস হয়ে গেছে। হ্যাঁ, ওটার নাম হচ্ছে প্যান্ডম ডবল প্লাস এখন, আগে ছিল প্যান্ডম প্লাস। যদি আমি স্ক্রিনশট বা কিছু একটা দিয়ে দেবো, গুগল থেকে ডাউনলোড করে, ওষুধটা তো নিয়ে আমার কাছে এখন। তোমাদের যে দাঁত মাত হয়, শরীর চুলকানি হয়, টানা একদম যতদিন শেষ না হবে মলমটা লাগিয়ে যাবা, উপর দিয়ে পুরো দাঁত শেষ হয়ে যাবে, একটুখানি দিলেই পুরো একদম তেল তেল হয়ে যায় মলম। পুরো দাঁত শেষ হয়ে যাবে, শরীরে এক ফোঁটা থাকবে না, যে কোনো চুলকানি। কিন্তু তারপরেও কিন্তু মানে দিয়ে যাবা তোমরা, ওটা কিন্তু গোড়ার থেকে অনেক টাইম বাকি যেতে দিবা। আমাকে ওই 60 টাকা দামের ওষুধ আমাকে ঠিক করেছে, আর এত হাজার 30,000 40,000 টাকা দামের যেখানে গেছি, কেউ বলছে ইঞ্জেকশন দিয়ে, গবায় আমার হয়েছিল, গবায় আমার আমাকে বলছে ইঞ্জেকশন দিবি কমে যাবে একদম, ইঞ্জেকশন দিয়েছি, তারপর কমে নাই, বুঝেছো, কিছুদিন। তাও যাই হোক, একটা অ্যাড দিয়ে দেবো মাঝখানে একটা। তো যাই হোক, আমি তোমাদের বিষয়ের জন্য তাও তারপরে একটা কথা আছে, তাও তো প্রতিদিন 100 টাকা করে ইনকাম হতো, তার মধ্যে ওষুধের পেছনে খরচা, তারপরে নতুন নতুন আলাদা হয়েছে। এবার তারা তোমরা ভেবে নাও যে আমরা কি করতে পারি, কি খেতে পারি, না কিছু হঠাৎ করে আলাদা হয়ে গেছে। আলাদা যে কেন হয় মানুষ, বন্ধুরা তোমরা যারা সবাই সংসার করো সবাই জানে, এটা আর খুলে কাউকে বোঝাতে লাগবে না। কাউকে এখন দোষ দেবো না, কিছু দেবো না। আমি সবসময় আমাদের দোষ দিই, আমি সবসময় আমাকে দোষ দিই। আমরা হয়তো এই যুগ মানে খুব মডার্ন যুগ বলতে পারো, বা যাই হোক বলতে পারো, আমরা হয়তো মা বাবার সাথে মিলে খেতে পারিনি, ঠিক আছে, মিলে খেতে পারিনি। হয়তো ওনার যেটা পছন্দ ছিল সেটা আমি হয়তো করতে পারতাম না। আমাদের যেমন তোমার ওই সকাল 8টা-9টার আগে ঘুম ভাঙে না, তখন আমার উঠতে লাগবে 6:30 ঠিক আছে, তো কিন্তু উঠতে হতো 6টার দিকে। এমন কিছু ব্যাপার আছে, সামান্য ব্যাপার হচ্ছে, আমি বড়সড় কিছু মানে ওনাকে খুশি করতে পারিনি দেখে, ওনাদের খুশি করতে পারিনি দেখে, ওই জন্য আমরা সেই যে আলাদা হলাম এখনো পর্যন্ত পুরো আলাদা। কারণ উনারা ওই কালচারের মানুষ, উনারা ছোট থেকে ওইভাবেই বড় হয়েছে। আমি এখন যে জিনিসগুলো আগে ঘুম থেকে উঠতো, সূর্য ওঠার আগে ওনাদের ঘুম ভাঙতো। উনারা যদি ওটা করে আসে, হঠাৎ করে যদি তাকে একটা কোত্থেকে একটা চলে এসছে, সে 8টা বাজে 9টা বাজে ঘুম থেকে উঠে, তো রাগ হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরেও কিনেছিল একটা জনতা। আজকে ধরো আমি একটা বাড়িতে আমি ধরো এক ধরনের পাখি পুষি, হ্যাঁ, কি পাখি জানি না, যাই হোক একটা পাখি পুষি, পাখিটাকে পায়রা ধরো, একটা পায়রা পুষি ধরো, আমি পায়রাটাকে হাতে খাওয়াচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি হঠাৎ করে একটা টিয়া পাখি আনি, টিয়া পাখিটা তো আমার হাতে কামড় দেবে, বা যাই হোক টিয়া পাখিকে ধরলাম, টিয়া পাখি কামড় দেবো, আমার তো রাগ উঠবে টিয়া পাখির উপরে। তো সেম হচ্ছে কেস, টিয়া পাখিরও দোষ না, পায়রারও দোষ না, দোষ আমারও না, ঠিক আছে। তো এই ব্যাপার হচ্ছে আমি একটু এদিক করে বুঝাচ্ছি, আমার এগুলো অভ্যাস, বুঝেছো, কিছু হবে আমি এভাবে ও অতিরিক্ত কথা বলে। তারপর আচ্ছা ঠিক আছে, তারপরে কিনলাম জনতা, তারপর একটা হাড়ি, তারপর একটা কড়াই, একটা মনে হয় বালতি, একটা মগ, আর হাতা খুনতে, আর একটা থালা ছিল, সেটাতে আমি আরো একসাথে খেতাম, মানে একসাথে খেতাম, যে ও খাবে, তারপর আমি বসে থাকবো, তারপর আমি খাবো, বসে থাকবো। জানো খেতাম ভাই বহুত কষ্ট, মুসুরির ডাল সেদ্ধ, তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর সরষের তেল একেবারে দিয়ে সিদ্ধ করতাম। ওই তো একসাথে দিয়ে সিদ্ধ করতাম, যে পেঁয়াজ সিদ্ধ করতে নাকি, হ্যাঁ, ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে না, ওটাই মানে আগে কি কেরোসিন তেলে তো জনতায় রান্না হয়, তেলটা যাতে কম করে, ওই জন্য একেবারে ভাতের মধ্যে প্লাস্টিকে করে মুসুরির ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একেবারে সিদ্ধ দিয়ে তারপর বসে আমরা খেতাম। প্রচুর কষ্ট করেছে আমার জানো, কিন্তু কিছু ভোট আমাকেও দাও ভাই, আমিও তো কষ্ট করেছি। আমার সারা শরীরে দাঁত নিয়ে কাঠের কাজ করতাম, যাও না, কাঠ ঘষা, মানে ওই যে লেবারের মতন যেতাম, ঘষতাম, আর সিঁড়ি কাগজ দিয়ে ঘষতে দিত আমাদের, এসবের কাছেও বিরাট শরীর চুলকাতো, সারা শরীরে দাঁত সারা শরীরে পড়তো, ওইসব গুড়া গাড়া বিরাট চুলকাতো। তারপরেও শোনো, তারপরেও আমি সংসার ছেড়ে যাইনি, এটাও মানতে হবে, এটাও তোমার সাপোর্ট করবে না, অপূর্বদা আমাকে এই জিনিসটা সাপোর্ট করে না, সবসময় বৃষ্টি এই করেছে, বৃষ্টি বহুত কষ্ট করেছে, আমার সাপোর্ট দেয় না। ভাই দাদা, আমিও কষ্ট করেছি, আজকে আমি বৃষ্টির সাথে আমার বিয়ে হয়েছে, তো আজকে আমার যদি কষ্ট হয়েছে, আমি সেটা জেনে আমি যদি ছেড়ে দিতাম, ডিভোর্স দিয়ে দিতাম, দরকার নেই, তোমার মতো সংসার চালাতে পারছি না, এমন প্রচুর হয়েছে, প্রচুর আমাদের চোখের সামনে হয়েছে। আমিও যদি চলে যেতাম, আজকে হয়তো ও আরো ভালো ঘরে যেত, বা যাই হোক, আমিও হয়তো
আলো ভালো ইসে হয়ে দিয়ে যেতাম, খেতে মানে হবে। ওই 420 হয়ে যেতাম ঠিকই, লাফাঙ্গা। কিন্তু আমি মানতে যে 420 হতাম, সংসারিক হতাম না, কিন্তু সেটাও তো আমি ধৈর্য ধরে ছিলাম। আরে একটা কথা আছে না যে সংসার সুখের হয় রমণীর গুণে, আর কি জানে, তবে কি জানে একটা সংসার সুখের হয় বাদ বাকি লাইনটা তোমরা বলে দাও। তারপর আর কি কি একটা আছে না, কি টাকা ইনকামে, গানটা আমার মনেও পড়ছে না, সে ঠিক আছে। কিন্তু এই যে আমাদের যে একটার পর একটা যে ভালো হতে যে শুরু করেছে, আমার যেদিন থেকে মেয়ে পেটে এসে মানে মেয়ে হয়েছে যেদিনকার থেকে, সেদিন থেকে একেবারে আমরা পুরো হ্যাপি, মানে খুব হ্যাপি, জীবনে জীবনে আমাদের উন্নতি হয়ে যাচ্ছে। আমার জীবনে সব থেকে বেশি হ্যাপি হয়েছি। আমার অনেকে বলতে পারবো, আমিও তো এটা বলবো যে আমার বিয়ের দিন অবশ্যই সব থেকে বেশি খুশি হয়েছি আমার মাম্মাম যেদিন হয়েছে সেদিন। আর সব থেকে দুঃখ পেয়েছি যেটা আমার বাবা মারা গেছে, সেদিন আমি দুঃখ পেয়েছি। আর একটা কথা হচ্ছে, এই যে এত হ্যাপি এত কিছু আছি না, মেন হ্যাপিটা আছি তার একটা লজিক আছে, কারণ আছে। কারণটা হচ্ছে ভগবান মা কালীকে বিশ্বাস করি, উনি পুরোপুরি আমার সাপোর্টে, কি বলবো তোমাদের, এতটা বিশ্বাস করবো না। মানে আমি যেটা চেয়েছি আজ অব্দি সব পেয়েছি, যেটা চেয়েছি পাইনি, যে জিনিসটা পাইনি খুব কম, আর সেটা না পাওয়ার পরে এখন দেখি যে ভালোই হয়েছে ওই জিনিসটা পাইনি। ঠিক আছে, তুমি তো বলবো ওই গার্লফ্রেন্ডের ব্যাপারে, আমি জানি আরেকটা গার্লফ্রেন্ড ছিল, ওই গার্লফ্রেন্ডকে ভগবানকে চেয়েছিলাম, দেয়নি, আজকে একে পেয়েছি, ভালোই আছে। ওটা মারোয়ারি ছিল, মাছ টাছ কিছু খেতো না ভাই, আমাকে নিরামিষ লাগতো, ভালোই হয়েছে যেটা হয়। তো যাই হোক, ওটা না, ব্যাপার হচ্ছে ভগবান পুরোপুরি আমার সাপোর্টে আছে। যা বলছি আজ অব্দি ভগবানকে আমাকে সব দিয়েছে। বড় বড় বিপদের মধ্যে কি বলবো, মনে করো এই বিপদের মধ্যে আমি বসে আছি, হঠাৎ করে দেখি গেট খুলে গেছে, বিপদ থেকে বেরিয়ে এসেছি। প্রচুর বড় বড় বিপদ গেছে, আমি এত কিছু বলতে পারবো না তোমাদের। প্রচুর বড় বড় বিপদ থেকে বেঁচে এসেছি, একমাত্র ভগবান আমাকে বাঁচিয়েছে। আমি যাই বলো, আমি পুরো ঠাকুরকে ডাকতাম, ঠাকুর আমাকে বাঁচিয়েছে। আমি বলছিলাম, আমি যতবার নিঃশ্বাস নিয়ে দিনে তার থেকে বেশি আমি ঠাকুরের নাম মুখে জপ করতে থাকি, আমি ঠাকুরের নাম, বুঝেছো, এতক্ষণ। কিন্তু এতটাও হইছে না আমি, তাই বলে মানে সত্যি কি বলে অতিভক্ত ওটা না, আমি সত্যি আমি কালী ঠাকুরকে আমাদের একটা ভিডিওর মধ্যে কত কিছু শুনতে পাচ্ছ। আচ্ছা, একটা হচ্ছে ভগবান আছে, ভগবান আমাদেরকে রক্ষা করছে, তার জন্য আমরা প্রচুর হ্যাপি আছি। আর একটা হ্যাপি আছি কেন জানো, এই কদিন ধরে হ্যাপিটা হয়েছে, আমি যে একটা ভাইয়ের ভিডিও বানিয়েছি না, মনে আছে, ওই নবদ্বীপে গিয়ে ভাইটার কিডনি খারাপ হয়ে গেছে। ওই ভিডিওটা বানানোর পরে দেখেছি যে আমাকে আমার যে বন্ধুরা আছো, মানে তোমরা, আমি এখন একটু সাবস্ক্রাইবারই বলি, আমি সাবস্ক্রাইবারটা এত সহজে বলি না, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধুই, আমার বন্ধুরা বা সাবস্ক্রাইবার আমি বলছি এখন, আমার সাবস্ক্রাইবাররা যে আমাকে এত ভালোবাসে, আর আমার প্রতিটা সাবস্ক্রাইবার জেনুইন সাবস্ক্রাইবার। অনেক সাবস্ক্রাইবার থাকতে পারে, অনেক লাখ মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতে পারে, কিন্তু ওনারা এতটা জেনুইন না আমার এই সামান্য কয়জন সাবস্ক্রাইবার যতটা জেনুইন। ভাই দেখি, আমি বলেছি 10 টাকা 20 টাকা 100 টাকা যা পারো দেবে, আমি কিন্তু একবারও বলি নাই যে অনেক মানে 1000 টাকা বা কিছু এমন বলিনি। তারপরে দেখি কেউ 2000 টাকা পাঠাচ্ছে, 1500 টাকা পাঠাচ্ছে, 1000 টাকা, তাই তো 1000 টাকা করে পাঠাচ্ছে, 1000 টাকা করে খালি ঢুকে যাচ্ছে। মানে কি বলবো বন্ধুরা, মানে কেউ 20 টাকা 10 টাকা মানে 50 টাকা যে যেমন পাচ্ছ দিচ্ছ, মানে আমার কথা দিচ্ছ তো কমসে কম যার যেমন সামর্থ্য, যে 20 টাকা দিচ্ছ সেটা 20 টাকাও কম না, এখনকার যুগে 20 টাকাও কম না কিন্তু, তাই তো, এখনকার যুগে 20 টাকায় বা কে দেয়, 20 টাকা 10 টাকা 5 টাকা যে যেমন পাচ্ছে আমার কথায় দিচ্ছে ভাই। আমার সাবস্ক্রাইবাররা, আমার বন্ধুরা আমার কথা শুনে এত টাকা দিচ্ছে, 20 টাকা 10 টাকা জমেই তো ভাই হাজার লাখ টাকা হয়, তাই না? তো কি বলবো বন্ধুরা, হয়তো সেই ভিডিওটা ভিউজ কম এসছে, ভিউজ কম আসারই কথা, কারণ আমার প্র্যাঙ্ক চ্যানেল ভাই, সিরিয়াস টপিকে ভিডিও বানিয়েছি, কজন দেখবে, কিন্তু যে কজন দেখেছো সব জেনুইন দেখেছো। আর মানে কি বলবো, অনেক টাকা দিয়েছো তোমরা, অনেক টাকা দিয়েছো, সেটাই আমার কাছে অনেক বন্ধুরা, অনেক। ওই দাদাও বলছে যে বিকি তোমার থেকে যা ভালো রেসপন্স পেয়েছি, বিরাট রেসপন্স পেয়েছি তোমার থেকে, আমারও শুনে শান্তি লাগছে। মানে আমি এতদিন, আমার বদ্দাও একই কথা বলছিল যে তুই এতদিন ইউটিউব থেকে কত কামাচ্ছিস না কামাচ্ছিস, কি পেয়েছিস জানি না, কি পাবি সেটাও জানি না, কিন্তু এই যে আশীর্বাদগুলো, মানে আশীর্বাদ যে পেয়েছিস, এটাই প্রচুর তোর কাছে, এটা আমার কাছে আশীর্বাদ, দুই দিক থেকে আশীর্বাদ। একটা হচ্ছে ভাইটার জন্য করতে পেরেছি, এটা আমাকে একটা আশীর্বাদ, আর তোমরা যে আশীর্বাদ দিচ্ছ, এটা তোমরা হয়তো ভাববো মানে টাকা দিচ্ছ, টাকা না, এটা আমার কাছে আশীর্বাদ। ওই ভাইটাকে দিচ্ছ না, আমার জন্য আশীর্বাদ ভাই। আমার কথায় তোমরা এত অ্যামাউন্ট দিচ্ছ, এত অ্যামাউন্ট, এটা অনেক
বলছে আমি ভাবতে পারি আমি বলছি আমি ভিডিও করলে কত উঠবে কত আর টাকা? তো 2000-3000 টাকা উঠবে গেছিলাম তো সেদিন কারো ভাবছি যে কি আমি কত টাকা ভাবলাম উঠবে, যে যাই হোক, ওই যত দাদা টাকাই কিন্তু উঠুক। ওই দাদা কিন্তু ফেসবুকে এখন আমার সাথে ফেসবুকে কথা হয় দাদার সাথে তো ওই দাদা কিন্তু আমার বাড়ি খুঁজে খুঁজে ভিডিও দেখে দেখে আমি আমার সাথে কোনো কথাই হয়নি উনি আমাকে চিনতই না আগে কে ওনাকে আমার অ্যাড্রেস মানে আমার ব্যাপারে বলেছে ভিডিও দেখিয়েছে যে এই ছেলেটা এমন সাহায্য করে তো উনি কিভাবে আমার বাড়ি ঘর পেয়ে গেছে এসে আমাকে দেখে আমি ভাবলাম যে দাদাটা এত কষ্ট করে বৃষ্টিকে বলছো আমি সত্যি যে এত কষ্ট করে এসছে এত দূর থেকে পুরো বেকার কারণ কত টাকা উঠবে ওনার কত টাকা দেবে আমার দ্বারা আমার তেমন তো সাবস্ক্রাইবার নেই এখন দেখি ভাই বিরাট মানে আমার সাবস্ক্রাইবার বিরাট আমি বিরাট হ্যাপি সেই জন্য বিরাট হ্যাপি তাই না আমার ওটাই। তো যাই বলো আমি বিরাট হ্যাপি এর জন্য যে আমার এখন আমার লাইফের টেনশন নেই যে আমার যদি কেউ না থাকে বড় সড়ো বিপদ আসে তোমরা আসো আমার সাথে ওই টাকা দিয়ে হেল্প করো বা এই না ওইসব না টাকা আরে মানুষের জীবনে কি টাকাই কি সব নাকি কোনোদিন মানুষের ধরো মুখে কোনো একটা বিপদে ব্যবহারেই সব পড়ছি হ্যাঁ মুখের মানে তুমি আমার সাথে যদি ভালো ব্যবহার করো এটাতেই অনেক হ্যাঁ মানে সেদিন আমার পাশে তোমাদের কয়েকজনকে সবাই তো অনেক দূরে দূরে থাকো সেটা বলতে বাধ্য টাকা পয়সার কথা বলছি না আমি বারে অন্য কিছুর দিকে আমি হেল্প তো পাবো কমসে কম তোমরা তো আছো আমার বলছি না আমার বন্ধু বান্ধব তেমন নেই বন্ধু বান্ধব পুষি না আমি কিন্তু তোমরা আছো যে এই আমার কাছে অনেক ঠিক আছে মানুষের হতে পারে 20টা 50টা বন্ধু বান্ধব থাকে আমার সে নেই আমি বন্ধু পুষি না একটা আমার বন্ধু নেই একমাত্র বিজয়ের বন্ধু আমার ছোট্টু কিন্তু তেমন একটা বন্ধু না এর সাথে আমার হয়তো 1 বছর মতন হয়েছে তাই না ছোট্টু তোর সাথে কথাবার্তা হয়তো তোর সাথে আমার প্রতিদিন দেখা হয় যাওয়া হয় কিন্তু সেই বন্ধুত্বটা কিন্তু ছোট্টু আমাকে বলবে না আমি ছোট্টুকে বলবো না এখনো অব্দি এখনো হয়নি তো হবে আর টাইম লাগবে বন্ধু এত সহজে হয় না কিন্তু আমি কেঁদে ফেলবো কিন্তু এবার। হ্যাঁ আমার বন্ধুই মানছে না আমি কেঁদে ফেলবো কিন্তু যাই হোক আমি যেটা বলবো সামনাসামনি কিন্তু আমার যে তোমরা আমার সাথে আছো এটাই আমার কাছে অনেক তাই জানো তো আর বেশি কথা বলছি না জানুকে আমি 1400 টাকা পাঠিয়ে দিয়েছি এখন 100 টাকা দিয়েছে আমাকে এখন 100 অনেক বড় হয়েছে না ভিডিওটা হুম এখনই তো মনে হয় অনেক তারপরে দুবার না তিনবার কাটিং আছে তাই না 25 এটা কি টু পার্ট হবে কি এটা টু পার্ট হবে না পুরোটাই দেবো আমি আজকে আরে হ্যাঁ ছোট 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 করে করে যারা আমাদেরকে ভালোবাসো তোমরা পুরোটা তারা দেখবে আমি পুরোটা জানি দেখবে, আর যারা আমাদেরকে ভালোবাসে না যারা দেখবে না ভাববা ওরা নর্মাল তাই না ওটাই যারা ভালোবাসে ওরা দেখবেই হ্যাঁ অনেকে আছে যারা বলছে দাদা তুমি যত বড় ভিডিও দাও অনেক বড় বড় ভিডিও দাও 1 ঘন্টা 2 ঘন্টা দেখবো সে থাকুক 10 জন থাকুক সে 10 জনের জন্য আমি ভিডিওটা দিয়েছি একদম তাই তো হ্যাঁ তো বন্ধুরা যাই হোক অনেক বকবক হয়ে গেছে আজকে হ্যাঁ তো টাটা বাই বাই এই ভিডিওটা এখানে আমি শেষ একটা করছি কথা বলি কি হ্যাঁ কি ভিডিওটা শেষ করার আগে তুমি তো আমার নামে সুনাম করো তুমি তো প্রচুর সুনাম করি বন্ধুরা দেখো আমার জানু যে আজকে সেদিন তোমরা দেখেছো ভিডিওতে বিনস গান লাগিয়েছি দেখো বিনস হয়েছে গান না বিনস গাছ গাছ বিনস গাছ লাগিয়েছি আর দেখো বিনস হয়েছে কোথায় জানি জানো এত বড় বড় বিনস দেখতে পাচ্ছি না কোথায় সরো এই দেখো বিনস ঝুলছে ছোট্ট পাটা দেখো ছোট্ট এই দেখো বিনস ঝুলছে এই যে তোমার সামনে এই যে ছোট্ট এই যে গাছটা এই একটু উপরে হ্যাঁ হ্যাঁ কই এই তো এই যে এই কত দেখো সুন্দর beans। দেখেছো দেখেছো আর বিনস হচ্ছে- এই ধনেপাতা দেখেছো একটু ধনেপাতা গুলো একটু দেখো এগুলো সব ধনেপাতা কিন্তু ঠিক আছে এই যেগুলো সব ধনেপাতা পেঁয়াজ গুলো হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজ বড় হয়নি রসুন এই যে এগুলো রসুন না এই ডিম গাছ দেখা ডিম গাছ ডিম এই যে ডিম গাছের এখন পাতা বেরোয়নি তো এগুলো আমাদের এই বছরের ফুলকপি না এগুলো হ্যাঁ হ্যাঁ তো আমাদের এই বছরের পিকনিক কিন্তু ওই যে বাগানে যে পিকনিক করি আমরা এবার আমাদের শাকসবজি দিয়ে হয়ে যাবে না দাদু? হ্যাঁ তো যাই হোক টাটা বাই বাই একটা পিকনিকের ব্যাপার নিয়ে একটা ভাবছি তোমরা কারা কারা পিকনিক করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও একটা পিকনিকের ব্যাপার নিয়ে আমরা একটু ভাবনা Excited চিন্তা আছি চলছে আমরা। ভাবনা চিন্তা চলছে তোমাদেরকে নিয়ে তো সবাই তো আসতে পারবো যে যে আসতে পারবে তোমাদেরকে একটা পিকনিকের চিন্তাধারা চলছে তো সেটা আমি আর পরে একটা ভিডিওতে জানাবো তোমাদের ঠিক আছে এখন টাটা বাই বাই